শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। ঘুমের থেকে উঠেছি আজকে আমি, আমার সঙ্গে আমার রাজপুত্র উঠে গেছে। তবে ও কি আর বাড়িতে থাকে? ওর বুলেটটাকে নিয়ে বেরিয়ে গেছে পাড়ায়। বুলেট বলতে একটু মজা করেই বললাম, ওই যে ওর ছোট্ট গাড়িটা আছে, রিক্সা গাড়ি, ওটাকেই ও বুলেট বলে। ওটা নিয়ে একটু রাস্তাটাই চালাচ্ছে। আর এদিক দিয়ে আমি টুকুস টুকুস করে সংসারের প্রতিটি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ওইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কালকেকার রাতে বাসি বাসনগুলো কুয়োর পাড়ে রাখলাম। তারপর সূর্যি মামা ওঠার আগে দুয়োর ঘরে জল দিয়ে দিয়েছি। আর এইদিকে সোজা চলে এসেছি উঠানটাকে একটু ভালো করে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে দেওয়ার জন্য। এই দিকের উঠানটাতেই যেদিন একটু কাজ বেশি করা হয়, এত নোংরা হয় কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে দুটি উনুন রাখা আছে, উনুনগুলো এখনও অবধি সঠিকভাবে মানে তোমার রেডি হয়নি। তবে উনানগুলো না একটু শুকিয়ে গেছে, বিশেষ করে ছোট উনানটা বেশি শুকে গেছে। যাই হোক, এদিকেও কথা বলতে বলতে আমার কিন্তু এদিককার উঠানটা মোটামুটি করে ঝাঁট দেওয়া হয়ে গেল। ছেঁটাটিকে কুয়োর এক পাশেই রেখে দিয়েছি, এখনও অবধি ধোয়া হয়নি। তবে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি মাঠের দিকে হালকা হালকা কুয়াশা পড়েছে। আজকে উঠেছি অনেকক্ষণ, জানো, ওই 5টা 20। তখন উঠে তো আর সংসারে কাজ শুরু করা হয় না, ছোট ছেলে আছে, ওর সাথে একটু শুয়েছিলাম। তারপর এই উঠি ওই উঠি করতে করতে ওই 6:45 নাগাদ উঠেই সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর কালকেকার রাতের বেশ কিছুটা বাসি বাসনপত্র ছিল, সেগুলোকে তো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। এরপরে বাসনপত্রগুলো ঘরের মধ্যে রেখে দিয়ে আসবো। আর ওই যে দূরে কড়াইটি দেখতে পাচ্ছ না, ওই কড়াইটির মধ্যে সার্ফ ছাই বুলিয়ে নেব। আজকে জানো তো সংসারে কাজের একটু চাপ আছে। তবে কি বলো তো, সকাল সকাল উঠে যেহেতু কাজকর্মে হাত দিয়ে দিয়েছিলাম, সেহেতু কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছিলো। এই দেখো চাদরটাকে কেচে দিয়েছি, কেচে এইদিকে মেলতে চলে এসেছি। আর আজকে আর মাঠের দিকে দিলাম না, যেহেতু এখন রোদ্দুরটা হালকা হালকা করে এইদিকে দড়িটায় আসে, সেহেতু এইদিকে চাদরটাকে মেলে দিলাম। আর চাদরটা যেন এত পছন্দের আমার, চাদরটা যখনই কাচি না কেন রঙটা টকটক করে। আর ডোডোবাবু আমার সঙ্গে একটু মজা করছিল, ও যে ন্যাড়া হয়ে গেছে বারবার করে এই ফোনের সামনে আয়নার সামনে খালি মাথায় হাত দিচ্ছে আর দেখছে ওর চুলগুলো কোথায়। তবে জানো তো ওর ভীষণ মন খারাপ হয়েছে এই ন্যাড়া হওয়াতে, আমিও বুঝতে পারছি। তবে এই বছরই লাস্ট আমি নিজের কাছে নিজে প্রমিস করেছি, সামনে বছর থেকে হয়তো ও চাইবে না, আবার আমিও চাইবো না যে ওকে একটু ন্যাড়া করায়। তবে ন্যাড়া করালেও কি বলো তো, স্বস্তি আছে। কেন বলছি বলো তো, এই যে এর পরের যেই গরমটা পড়বে সেটা নেবার মতো হবে না। আর ছোট বাচ্চাদের শরীরে গরমটা তো একটু বেশি, সেহেতু ওর চুলটা থাকলে মাথায় কষ্টটা আরও বেশি হতো। সেই কারণে আরও ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে কাজে লাগিয়ে নিলাম। তখন যদি ন্যাড়া করানো হতো অনেকটা লেট হয়ে যেত। তারপরেই ধরো এই বর্ষাকালটা যাওয়ার পর শরৎকাল চলে আসতো, দুর্গা পুজোর আমেজ, তখন চুলটা ঠিকঠাকভাবে সেটিং হতো না। তাই এখন থাকতেই চুলটাকে কাটিয়ে নিয়েছি। আর এই দেখো এইদিকে তড়িঘড়ি করে চলে এসেছি রান্নাবান্নার কাজে। আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, আজকে বাড়তি কাজের ভীষণ চাপ, তাই রান্নাটা একটু কম রেখেছি। আজকে রান্না করছি পালং শাকের তরকারি আর করছি পটল দিয়ে আলু দিয়ে তরকারি। তবে দেখো সিজন ওয়াইজ দুটো তরকারি কিন্তু দুরকম হয়ে গেছে। পালং শাকটাকে আমরা শীতের সবজি হিসাবে ধরি, আর পটলটাকে গরমের সবজি। তো দেখো কি করব, দুটো মিলিয়ে হলো। এদিক দিয়ে আমি কিন্তু উনানের মধ্যে বসিয়েই দিয়েছি পালং শাকের তরকারিটা। তবে এখন আনাজপাতি সেরকমভাবে কিছুই পাওয়া যাচ্ছে না, যেরকম ধরো শীতের সবজি মূলো শিম সেগুলোর কথা বলছি। বেগুন আলু তো সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই শুধু
বেগুন আলু দিয়েই পালং শাকটা করলাম, আর তার সাথে তোমার ওই যে বড়ি ভেঙে ভেঙে দিয়েছিলাম, আগে থাকতেই ভেজে তুলে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। জানো তো, সংসারের পরিপাটি গুছিয়ে রাখাটা কিন্তু একটা বাড়ির গৃহিণীর ওপরেই নির্ভর করে। তার মধ্যে দায়িত্ব কর্তব্য থাকে সংসারটাকে পুরোপুরি মেনটেন করার জন্য। সেই কারণে জানো তো, সংসারটা যত কষ্টই হোক না কেন গুছিয়ে গাছিয়ে রাখি। আজকে জানো তো একটু বেশি বেশি করেই কাজ করেছি। কদিন ধরে মশলার কৌটোপাতিগুলো দেখছিলাম ভীষণ নোংরা হয়েছে, ধোয়া আর হয়ে উঠছিল না। রান্না শেষ হতে না হতে এই কৌটোপাতিগুলো তোমার সার্ফ জল করে এই বড় গামলাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওই যে বাসন মাজার সাবান, তার সাথে তারের ছোবড়া আছে না, তার সাথে ওই যে আলুর বস্তা কাটা ছোবড়া, আমরা যেগুলো প্রত্যেক দিন বাসন মাজার জন্য ব্যবহার করি, সেগুলো দিয়েই কিন্তু এই কৌটো কাউটাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখবে এই মশলাদানির কৌটোগুলো যখন একটু পরিষ্কার করা হয়, তারপরে না ভীষণ ভাল লাগে মশলার কৌটোগুলো দেখতে। তবে আমরা কাঠের উনানে রান্না করি, আমাদের তো প্রত্যেক দিন কালি ধুলো দিয়েই রান্নাবান্নার কাজকর্ম হয়, সেই কারণে আমাদের যেন এই মশলার কৌটোগুলো ভীষণ নোংরা হয়। এগুলো যদি সপ্তাহে একদিন করে পরিষ্কার করা হয় তাহলে খুব ভালো হয়। তবে আমি সপ্তাহে একদিন পরিষ্কার করে হয়ে ওঠে না, তাই জানো তো আমি কি করি, মাসে 15 দিন পর অথবা 1 মাস পর পর এই মশলার কৌটো কাউটাগুলো একটু পরিষ্কার করে ধোয়া মোছা করে নিই। আর আজকে একটু বেশি করেই কাজের তোড়জোড়। কেন জানো তো, কাজের তোড়জোড় বলতে আমাদের বাড়িতে সেরকম বলতে কিছু নয়, তবে আমার কাকা শ্বশুরদের বাড়িতে হলো তোমার কালকে একটু অনুষ্ঠান আছে। কাকি শাশুড়ির বাবা মারা গেছিলেন, সেই কারণে কিছু মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। তাই জানো তো, বাড়ির আশেপাশে যদি কোনো অনুষ্ঠান হয়, সেই হিসাবে কিন্তু বাড়িঘর দোর নিজেদেরকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। যেরকম ধরো এই ল্যাপা পোচাগুলো আমি আজকে করতামই না, তবে কালকে ওদের বাড়িতে অনুষ্ঠান, বাড়িতে লোক কুটুম আসবে, আমাদের বাড়িতেও সেরকমভাবে কেউ আসবে না, তবে জানো তো এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে লোকে বলবেও যে আশেপাশের পরিবেশটা, আশেপাশের বাড়িঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তাই জানো তো যতটা পারি বাড়িটাকে একটু বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তবে এই যে ডোয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো না ভীষণ ফাটল ধরে গেছিলো, আজ না লেপলে আর হতোই না। তবে আজ রান্নাটা কম রেখেছি বলে কাজগুলো একটু বাড়তি করতে পেরেছি। জানো তো, রান্নাটা যেদিন কম হবে না সেদিন দেখবে বাড়তি কাজ বেশ অনেকগুলো গুছিয়ে করা হয়ে যায়। আবার বড়দিনের বেলা তাতে করে আরোই সুবিধা হয়। তো এইদিকে আমি এগুলো বেশ ভালো করে লেপা পোছা করে নিচ্ছি। আর জানো তো, আমার এগুলো লেপতে ভীষণ ভাল লাগে। মাটির ঘর অল্পতেই নোংরা হয়ে যায়, তবে মাটির ঘর যখন একটু লেপা পোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখবে, তখন দেখবে দেখতে এত সুন্দর লাগে কি বলবো। মনে হয় এর থেকে স্বর্গ আর আমাদের কাছে কোনো কিছুই হতে পারে না। তাই জানো তো, প্রতিনিয়ত মাটির ঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সব সময়ই চেষ্টা করি। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, হাঁড়িটা রাখা আছে, তার পাশ দিয়ে যে জায়গাটা আছে লম্বা, সেই জায়গাটা কিন্তু কখনোই ফাঁকা থাকে না। সব সময় বালতি, জলের বোতল, এটা ওটা রাখাই থাকে হাজি বাজি। তবে কি বলো তো, আজকে সব ঝেড়ে বের করে দিয়েছি, করে এই জায়গাটা একদম পরিষ্কার করে সুন্দর করে পুরোটা লেপা পোছা করবো। তবে আজকে একটা কাজ হলো না, সেটা হলো গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়নি। আমাদের যেহেতু গ্যাসে প্রত্যেক দিন রান্না করা হয় না, তাই জানো তো গ্যাস ওভেনটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না। এই যে 2 দিন 3 দিন অন্তর অন্তর বা 1 সপ্তাহ বড়জোর পরপর করি। তবে এখন গ্যাসের যা ক্রাইসিস চলছে, আমরা ভয়ে গ্যাসে কিছুই করছি না, শুধুমাত্র চা আর দুধ জাল দেওয়া, আর যদি তরকারিপাতি রাতে বেড়ে যায় সেগুলোই জাল দেওয়া। তাছাড়া আমরা কিচ্ছু করছি না গ্যাসে, এতটাই ভয় লাগছে যেন। তো গ্যাসটাকে একটু একটু করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ আমার কিন্তু এদিকে সুন্দর করে লেপা পোছা হয়ে গেল। আর আজ রান্নাবান্না শেষ হয়েছিল ওই বেলা 1টার দিকে। এই সমস্ত কাজ করতে করতে প্রায় 3টে বেজে গেছিল। তারপর কল চালিয়েছিলাম জানো, আজকে মোটর চালিয়ে স্নান করেছি, না হলে এত কষ্ট হচ্ছিল। আর এই গরমকাল হলেই যেন এটা হয়, মানে তোমার একটু কাজ করলে ভীষণ গরম লাগে, হাঁপিয়ে যায়।
যাই হোক, তারপর অনেকক্ষণ তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। একদম শরীরটা খারাপ লাগছিল। ডোডোকে খাওয়ালাম স্নান করার পর, তারপরে নিজেও খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নিয়ে ওঠার পর দেখি ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5টা মতো। তাই জানো তো তখন আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আবার আমি ঘুম থেকে উঠেছি, একটু মুডটা অন্যরকম ছিল, অনেকক্ষণ একা একা বসে বসে সময় পাস করেছি। তারপর এখন বাজে বেলা 7টা, বেলা বলতে সন্ধ্যা 7টা। যাই হোক, তো এই দেখো এইদিকে চাদরটা যে কেচেছিলাম না, চাদরটা শুকিয়ে গেছিলো খুব সুন্দরভাবে। এই চাদরটা যেন আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তবে আমার বাপের বাড়ির দিক থেকে, শ্বশুর বাড়ির দিকে নয়। তো আমার মা তখন আমাকে এই চাদরটা দিয়ে দিয়েছিল, বলছিল তোর নতুন বিছানা, এই সমস্ত চাদরগুলো পাতলে বেশ মানাবে, তাই মা দিয়েছিল। এখনও অবধি চাদরটা কিন্তু ভীষণভাবে বিছানায় পাতা হয়। তোমরা তো আমার ব্লগে দেখো ডেলি এই চাদরটাই পাতা থাকে। তো বন্ধুরা চলো, চাদরটা ভাঁজ করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা নতুন পুরনো সকল বন্ধুকে হাত জোর করে অনুরোধ করছি, আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবাসা দিও। আর আমার এই যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তোমাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। বাই। চলো আজকের মতো